রেশিও এবং ফ্র্যাকশন। রেশিওকে আমরা বলি অনুপাত এবং ফ্র্যাকশনকে আমরা বলি ভগ্নাংশ। এখন অনুপাতকে যা বলে সেটি হলো এটি 2:1। এটিকে যদি আমি ভগ্নাংশ বানাতে চাই তাহলে যেটি হয় সেটি হলো 2/5। তার মানে আমরা অনুপাতকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, আবার ভগ্নাংশে আমরা অনুপাতে পরিণত করতে পারি। এখন আমাদের ভগ্নাংশ কিন্তু 3 প্রকার হতে পারে, যেমন 2/5 এটিকে আমরা বলি হলো প্রকৃত ভগ্নাংশ, যার লব ছোট এবং হর বড়। দ্বিতীয় প্রজাতি হলো অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি, তার কারণ হলো এটা লব বড় এবং হর ছোট। এবং তৃতীয় একটি প্রকৃতি হলো, মনে করি আমরা 1/2/5, এটিকে আমরা বলি হলো মিশ্র ভগ্নাংশ, তার কারণ হলো এখানে মিশ্র আকারে আছে। তার মানে আমাদের ভগ্নাংশ 3 ধরনের হতে পারে এবং এই হলো 3টি ভগ্নাংশের প্রকারভেদ। এবার আসা যাক অনুপাত নিয়ে। অনুপাতের এই জিনিসটিকে আমরা 2:5 বলি। এখন কোয়েশ্চেন অনেক সময় এভাবে আসে যে কোয়েশ্চেন হলো m:n এর ভ্যালু বের করো যদি এই ইকুয়েশনটা দেওয়া থাকে, তাহলে আমরা কীভাবে বের করব? তাহলে আমাদের কাজ হলো m এবং n কে আলাদা করে ফেলাম। তো এখানে 4m আছে, আমি এই সাইডে 2m কে নিচে এই সাইডে নিয়ে আসলাম, আর এখানকার 4n এর সাথে 3n ওই সাইডে চলে গেল, তার মানে twice n। তাহলে আমার m আর n দুই দিকে চলে গেল। অতএব এই লাইন থেকে যদি আমি এই লাইনে আসি তাহলে এখানে থাকে হলো twice m আর এদিকে থাকে হলো 7n। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে m/n এর ভ্যালু কত, তার মানে twice m নিচে 7n চলে আসবে, এখানে হবে হলো 1। অতএব m/n এর যে ভ্যালু এটি হবে হলো 7/2। এভাবে খুব সহজেই আমরা কোনো কিছু রেশিও বের করে ফেলতে পারি। আর এই m/n মানেই কিন্তু আসলে আমাদের m:n, তার কারণ আমরা একটু আগেই দেখে এসেছি যে অনুপাতকে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি এবং ভগ্নাংশকে আমরা সহজেই অনুপাতে পরিণত করতে পারি, এবং বেসিক্যালি এই দুটো জিনিসই একই জিনিস মিন করে।